ছোট ভাই, আরে ও সাহেল, উঠো, তোমার দাদি আইছে। দাদি? হ, বাইরে গিয়ে দেখেও গাছ। এদিকে আসো। উনি আমার দাদি কেন হইতে যাবে? তোমরা শহরের পোলাপান গুলো না রক্ত স্বীকার করতে চাও না। উনি তোমার দাদি নাই তো, তাহলে এই বাড়িতে কেন আসতো? আর কেন বলতে তার বাড়ি? উনি আমার দাদি কেমন হইতে যাবে? আমার দাদি ছোটবেলায় মারা গেছে। এই, তোমরা কারা? তোমরা আমার বাড়িতে কি করছো এখানে? এটা তো আমার বাড়ি। এ কি কাঁদছেন কেন? আমি কেমন করে বাড়িতে যাব? আমার ছেলের কাছে, নাতির কাছে যাব কেমন করে? আপনি কাঁদবেন না, আপনি অবশ্যই যাবেন আপনার বাড়িতে। আল্লাহ তোমার ভালোটাই করুক বেটা। ছোট ভাই, হ্যাঁ, একটু সাইডে আসো তো। ছোট ভাই, এই বুড়িটা কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না। মনে হইতেছে এই বুড়িটা তোমার উপরে কোনো কালা জাদু করতেছে। আরে ধুর, রাখো তো এসব তোমার ফালতু কথা। এই, আমার কিছু খেতে দিবা? আমার অনেক খিদা লাগছে। আমার মনে হয় কি ছোট ভাই, এই বুড়ি কোন মানুষই না। কি? জিন অথবা বুড়িও। ধ্যাত, কি যে বলো না তুমি। এই, আমার ওষুধটা নিয়ে আসো না। কিসের ওষুধ? ওই যে হাঁটুতে ব্যথা না, ওইটার ওষুধ। আচ্ছা, আমি এনে দিচ্ছি। ভাই, আমার না খুব ভয় করতেছে। চুপ করো তো তুমি। ম্যাডাম একটু নামেন না। দাদা কিছু না থাকলে বাইরে হয়ে যাস কেন? দেখছেন ম্যাডাম, কত বেয়াদব পোলাপেনেরা, শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই। ছোট বাচ্চারা এদিক দিয়ে স্কুলে যায়, এদেরকে দেখে ওরা কি শিখবে? আরে কি করলেন এইটা? এই ভেজা কাপড় নিয়ে আমি এখন রাইড কিভাবে করব? ব্যাগে এক্সট্রা কাপড় নাই? বের করে পরে নেন এখানে। মাথা ঠিক আছে আপনার? এই রাস্তার মধ্যে এখন আমি কাপড় পাল্টাবো? আমার মান সম্মান খাইতে চান নাকি? ও আচ্ছা, আর একটু আগে যে নিজের প্যান্টের চেইন খুলে রাস্তাটাকে নিজের প্রাইভেট ওয়াশরুম বানায় ফেললেন, তখন আপনার মান সম্মান যায় নাই? আর কি যেন বলছিলেন একটু আগে? ছোট ছোট বাচ্চারা এদের থেকে কি শিখবে? আপনার থেকে কি শিখবে? খুব মহৎ কাজ শেখাচ্ছেন না আপনি। মানুষকে বদলাতে বললেই কি সব বদলে যাবে? আগে নিজেকেও বদলাতে হবে ব্রাদার। সরি ভাই, ভুলে গেছেন, বুঝতে পারিনি। ইটস ওকে। এই, তুমি এখানে কেন? কি? আমি আগে কইছিলাম বুড়ি হইলে জিন পরি, আর নাইলে জাদু মন্ত্র জানা কোনো হইরাস। আরে কি হয়েছে সেটা তো বলো। বুঝছি, তুমি একা একা ছিলে সেই জন্য ভয় পাইছো। চলো আমার সাথে চলো। ভিতরে যাবো না, যাবো কিচ্ছু না। হবে না, চলো। আরে আমি যাবো না, আরে আমি যাবো বলতেছি না। চলো। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? পায়ের ব্যথাটা অনেক বেড়েছে। এই যে আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। ব্যথা কোথায় হাওয়ায় মেলায় যাবে বুঝতেও পারবেন। অনেক দোয়া করি তোমাকে। আল্লাহ তোমার ভালো করুক, দোয়া করি। আপনি নাকি একা একা কার সাথে কথা বলেন? কার সাথে কথা বলেন আপনি? আমার বান্ধবী আসছিল, ওর সাথে কথা বলতেছিলাম। তো কোথায় আপনার বান্ধবী? ও তো চলে গেছে। আচ্ছা, আপনার পরিবার, আপনজন তারা কোথায় আছে জানেন আপনি? আচ্ছা থাক থাক, আপনার মনে করতে হবে না। আমি আপনার বাড়ি, পরিবার, আপনজন সব খুঁজে দেবো, কেমন? অনেক ভালো তুমি। তোমার মতো আমার একটা নাতি আছে, তুমি আমারে একটু দাদি বলে ডাকবা। দাদিমা, কি হয়েছে তোমার? তোমার ঘরে গিয়ে ঘুমাও। আমি আজকে এই ঘরেই থাকবো। আরে লাদেন ভাই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তুমি কেন বুঝতেছো না? ওই বুড়িটা নরমাল না। আমার কথা বোঝাস? আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি এখানেই ঘুমাবো ব্যাস। সর ভাই, দাদিমা নাই। কি বলছো? নাই মানে? ইয়াং ইয়াং হয়ে গেছে। তো তুমি বাইরে দেখো, আসো, দেখো দেখো। আরে ধুর, থামো তো। ওই যে দাদিমা। তোমার সমস্যা কি? তুমি হঠাৎ এখানে? তুমি হয়তো ভুলে গেছো, তোমার ঠিক পাশের বাড়িটাই আমাদের। গতকাল বাইকলের সাথে যেটা করলাম সেটা দেখে কিন্তু আমি ইমপ্রেসড। তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কেন করোনি? তোমার দাদি কিন্তু অসুস্থ। মানে? এটা হচ্ছে এমন একটি রোগ যে মানুষ ধীরে ধীরে বাস্তবতার কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। সে মনে করে তার পাশে কেউ আছে। সে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ভয় পায়। তার মানে উনি তোমার কেউ না। না,
তাহলে ওনাকে ওনার পরিবারের কাছে কিভাবে ফিরিয়ে দিবা? আপদ তো বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে মানে? আরে পুরি তো গেছে গা। কি বলতেছো তুমি? উনি অসুস্থ, ওনাকে যেতে দিছো কেন তুমি? কি করো তুমি? হায় আল্লাহ! ভালোবাসা অনেক দামি জিনিস, ঘরকে পরিবার বানায়, মানুষকে মানুষ বানায়। সরি, পুরীর চলে যাওয়াটা তোমার আগেই বলা উচিত ছিল। যে জিনিস হারিয়ে আমাদের কাছে আসে সেই জিনিস কখনো আমাদের হয়ই না, তবে সেই হারিয়ে কাছে আসা জিনিসটার প্রতি রুহ অবধি তার মায়ায় পড়ে যায়, জানো? রান্নাটা কি তুমি করছো? আজকে ভোরে সব পুরি নিজেই রাঁধছে। তুমি কান্দছো কেন? কিছু স্বাদ শুধু মুখে নয়, হৃদয়ে থেকে যায় রাবেন ভাই। মানুষ চলে গেলেও ফিরে আসে কখনো আবার। আসো আসো, এটা না তোমার বাড়ি? আমাদের এখানে কেন ডেকেছো? আমি তো ঠিক বুঝলাম না। সব বলছি, ওনাকে চিনতে পেরেছো বাবা? তোমার মা। আমার কোনো মা নেই। উনি তাহলে কে বাবা? যখন তোমার মা মারা যায় তখন তুমি আর তোমার আত্মীয় স্বজনরা মিলে তোমার বাবার সাথে ওনার বিয়ে দাও। সবই তো ঠিক চলছিল না বাবা। দাদা মারা যায় আর ওনাকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বললে। দাদার জীবনের শেষ পর্যন্ত যেই মানুষটা তাকে যত্ন করে গেল তাকে এক নিমিষেই পর করে দিলে। তার প্রয়োজন শেষ হয়ে গেল আর তাকে বাড়ি থেকে বের করে দিলে তুমি। আর উনি তো তোমার সৎ মা, তাকে কিভাবেই কাছে টানবে তুমি? তবে এসব যদি তুমি মেনে নিতে নাই পারো তাহলে কেন তোমার বাবার জন্য নতুন বউ আর তোমার জন্য নতুন মা নিয়ে আসছিলে বাবা? এই বয়সে মানুষ টাকা না ভালোবাসা চায় বাবা। এই মানুষটা একা থাকতে থাকতে দিন দিন মানসিক রোগীতে পরিণত হয়ে গিয়েছে। এর দায় কে নেবে বাবা? উনি তোমার মা তো হতে পারেনি, কিন্তু আমার দাদিমা। মা, মা গো। তুমি আমার ছেলে সফি, সফি। মা, আমি তোমার পাপী সন্তান। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। সময়ের হিসাবে সব সম্পর্কের গল্প লেখা হয় না। কেউ একদিনেই হয়ে যায় আপন, আবার কেউ সারা জীবন থেকে যায় বেমানান। শেষ পর্যন্ত থেকে যায় শুধু ভালোবাসা।